আমার কয় টাকা বিল হয়েছে? আপনার 20 টাকা বিল হয়েছে। এই নাও 20 টাকা রাখো এখান থেকে। ভাই আমার কাছে তো 100 টাকা ভাঙতি নাই। জানেমান ভাঙতি দেওয়ার দরকার নেই, ওইটা তুমি রাইখা দাও। আর আপনি কি করতেছেন? হাত ছাড়েন। তাড়াতাড়ি যেতে হবে। আর এটা কি দেখতেছি আমি? আরে জানেমান এত সুন্দর হাত ধরছি কি সারার জন্য নাকি? আমার তো ভালোই লাগতেছে। ছাড়েন আপনি হাতটা, আমি ব্যথা পাচ্ছি। এই ছেলে, তুই এখানে কি করতেছিস মেয়েটার সাথে? আরে উনি এবার কি? তাড়াতাড়ি মেয়েটার হাত ছাড় আর টাকা দিয়ে ওখান থেকে পালা, তা নাহলে বেটা আমি এখানে আসলে তোর খবর আছে। ঠিক আছে ভাইয়া, আমার টাকা দেওয়ার শেষ, আমি যাইতেছি। ফাজিল ছেলে কোথাকার, মেয়েদের সাথে ইফটিজিং করে রাস্তাঘাটে। থ্যাংক ইউ ভাইয়া। কোনো ব্যাপার না আপু, তুমি এদিকে আসো তো একটু কষ্ট করে। কি রে, উনি আবার ডাকে কেন? আর আপু ভয় পেও না, তুমি আমার কাছে আসো। ঠিক আছে ভাইয়া, আসতাছি। বুঝলাম না মেয়েটা আমাকে কেন দেখে ভয় পাচ্ছে। কি ভাইয়া বলেন? আচ্ছা আপু, ওই ছেলেটা তোমার সাথে বিয়াদবি করতেছিল, তুমি ওই ছেলেটাকে কিছু বলো নাই কেন? কি বলবো ভাইয়া, উনি তো প্রথম না, এরকম অনেক আছে যে আমার সাথে বেয়াদবি করে প্রতিদিন। সবাইরে যদি জবাব দিতে যাই ভাইয়া, এখানে আমি ব্যবসা করতে পারবো না আচারে। ঠিক আছে, তুমি সবাইকে জবাব দিতে পারো না, তাহলে কেন তুমি ওদের বিয়াদবি সহ্য করো আমাকে বলো। ভাইয়া এই ব্যবসাটা আমি ইচ্ছে করে করি না, আমার ফ্যামিলির মুখের দিকে তাকাই আমি এই ব্যবসাটা করি। আমি যদি আচার না বিক্রি করতাম, আমার ফ্যামিলি পথে বসে যাইতো। আমি যদি ওদের বেয়াদবি না সহ্য করতে পারি, তাহলে আমি আমার ফ্যামিলিকে চালাতে পারবো না। ও বোন, আমি বুঝতে পারছি তুমি তোমার ফ্যামিলির জন্য এতটা কষ্ট করতেছো। ভাই দেবে, ফ্যামিলির জন্য যদি তোমাকে এতটাই কষ্ট করতে হয়, এখানে কেন তুমি আচার ব্যবসা অন্য জায়গায় যাইতে পারো না? অন্য কাউকে এখানে দাঁড়া করাবে আর তুমি অন্য জায়গায় যাই বিক্রি করবে, তাহলে তো হয়। ভাইয়া সত্যি কথা বলতে কি, আমাদের ফ্যামিলিতে আমরা 3 ভাই বোন। আমার 2টা ভাই আছে ছোট ছোট, আর আমি বড়। ইনকাম করার মতো কেউ নাই, আমার বাবা অসুস্থ, আমার মাও মানুষের বাসায় কাজ করে, আর আমি এখানে আচার বিক্রি করি। আমার যে 2টা ছোট ভাই আছে তাদের বয়স হয়নি কাজ করার, আর ভাইয়া ওদের তো এখন লেখাপড়া করার বয়স। আমি আর মা কাজ কইরা কষ্ট কইরা ফ্যামিলি চালাই। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। সমস্যা হয়েছে এটা নদীবন্দন, এখানে নেশা করে ছেলেরা ঘোরাঘুরি করে, ওরা নেশা করে এসে আমার সাথে ইফটিজিং করে। আমি কি করব, পেটের দায় এগুলো সব সহ্য করতেছি। আমি এখানে কাজ না করলে আমার ফ্যামিলিকে কিভাবে চালাবো ভাইয়া? ঠিকই বলছো বোন, আমি ছোটবেলাতে শুনছি এই জায়গাটা ভালো না, এখানে অনেক নেশাখোর ছেলেরা আড্ডা মারে। ভাই দেবে, আজকে না হয় আমি তোমাকে বাঁচালাম, আল্লাহ না করুক অন্যদিন যদি অন্য কেউ এসে তোমার সাথে খারাপ কাজ করে, তখন তোমার কি হবে? কারণ তুমি একটা মেয়ে মানুষ, তোমার তো ইজ্জত সম্মান আছে তাই না? তখন তো তোমার কারোর সাথে বিয়ে হবে না, তোমার ফ্যামিলি তোমাকে কিভাবে বিয়ে দিবে? কারণ তোমার বাবা তো অসুস্থ। ভাইয়া আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাআলা আমার ইজ্জত সম্মান বাঁচাই রাখবে। গরিবের কেউ না থাকলে আল্লাহ আছে। মুখটা তিতে তিতা লাগতেছে, 20 টাকার পেয়ারের আচার কিনে। এই আচারগুলি কই? জি ভাইয়া আসতাছি। ধত্রিকা, মেয়েটার সাথে ভালো করে কথা বলতে পারলাম না, ওর কাস্টমার চলে আসছে তাই না? বলেন ভাইয়া কি আচার লাগবে? 20 টাকার পেয়ারের আচার দেন। দিচ্ছি ভাইয়া, দাঁড়ান। বোন, জি ভাইয়া। কালকেতে তোমাকে আর এখানে আচার বিক্রি করতে হবে না। আর এই লোকটাকে লাইন মারতেছে নাকি পেয়ারগুলির সাথে? কেন ভাইয়া? কারণ আমি তোমার দায়িত্ব নিতেছি, আমি তোমাকে একটা ভালো চাকরি নিয়ে দেবো, যেখানে চাকরি করে তুমি তোমার ফ্যামিলিকে ভালো মতো চালাতে পারবা, তোমার ছোট ভাইদেরকে ভালো স্কুলে তুমি লেখাপড়া করাতে পারবা, তখন তোমার ফ্যামিলিকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। আর এখানে কাজ করলে তোমার ইজ্জত সম্মানের একটা ভয় থাকে, এরকম ভয় আর তোমাকে পেতে হবে না। তখন আমি চাই না আমার চোখের সামনে আমার বোনের মতো একটা মেয়ের ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাক, কারণ তোমার মতো একটা ছোট বোন আছে আমার বাসায়, তুমি আমার ছোট বোনের মতো। আমার ছোট বোনের যদি এরকম অবস্থা হতো, তাকে কি আমি হেল্প করতাম না? এটা দেখার পরেও যদি আমি তোমাকে আমার সাথে না নিয়ে যাই, তাহলে আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। বোন, তোমার এই ভাই থাকতে তুমি আর টেনশন করবে না, তুমি চলো এগুলো সব গুছায় ফেলাও, তুমি আমার সাথে চলো, আমি এখানে দাঁড়ায় আছি। আরে আপু, আপনি যার আগে আমার আচারটা তো দিয়ে যাবেন। জি ভাইয়া দিচ্ছি। বন্ধুরা, আমাদের এই বাংলাদেশে অনেক অসহায় মেয়েরা আছে যারা এরকম ফ্যামিলির চাপে পড়ে এইসব কাজ করে, তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন।